আসসালামু আলাইকুম। কুশি কাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আমি উম্মি কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে এই টরে কালার ড্রেসটার মধ্যে আমি কীভাবে ড্রয়িং করেছি ডিজাইনটা সেটা শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে এই ড্রেসটা হচ্ছে কোটি ডিজাইনের, মানে উপরের কোটির অংশের মধ্যে আমি ডিজাইনটা করব, আর নিচের যে ঘেরের প্যানেলটা আছে সেখানে ডিজাইনটা করব। তো এই জন্য আমি যে জেল পেন আছে হোয়াইট কালারের, সেই জেল পেনটা নিয়েছি। তো জাস্ট এখানে আমি প্রথমে মার্ক করে নেব যে হাতার সাইডে, এরপর বডির যেই চারপাশে যে ডিজাইনটা করেছি সেটার জন্য প্রথমে আমি মার্ক করে নিচ্ছি। তো এখানে আর্ম হোল্ডের যে সাইডটা আছে সেখান থেকে আমি শুরু করছি। তো এভাবে করে রাউন্ড শেপ করে কিন্তু প্রথমে আমি যে ড্রয়িংয়ের শেপটা আছে সেটা করে নিচ্ছি। আর আমি এই সাইডের একটা পার্ট করে দেখাবো, ওই পার্টটা সেম টু সেম ভাবে আমি অফলাইনে কমপ্লিট করে নেব। তো এই যে পুরো যে শেপটা আছে সেটা কিন্তু প্রথমে দিয়ে দিলাম। এরপর আমি এখানে ছোট ছোট করে পাতার শেপ করে দিয়ে দিচ্ছি। এখানে উল্টো পাতার শেপ করে আমি ডিজাইনটা করছি। তো এইভাবে আমি যেই রাউন্ড শেপটা করেছি সেই পুরো শেপটার মধ্যে আমি এরকম করে উল্টো পাতার ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো এই যে আমি যে নিচের বর্ডারটা আছে সেখানেও কিন্তু সেম ভাবে এঁকে নিচ্ছি। এরপর আমি মাঝখানে যে ডিজাইনটা আছে সেটা করব। তবে এখানে যেহেতু ডাবল লেয়ার দিয়ে কোটিটা তৈরি করতে হয়, এজন্য কিন্তু এভাবে আলাদা করে নিলে নিচে দিয়ে আসলে বোঝা যায় না। নয়তো আমি এভাবে করেই করতাম। তো এখন কি করার, ফ্রি হ্যান্ডে আমি জাস্ট ফুলের যেই ডিজাইনগুলো আছে ওগুলো এঁকে নেব। তবে আপনাদের সুবিধার্থে যারা নতুন কিংবা এরকম ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারবেন না, তারা চাইলে যে কার্বন পেপার আছে ওটা দিয়ে কিন্তু ডিজাইনটা বসিয়ে নিতে পারেন। উপরে জাস্ট কার্বন পেপারটা ধরে এরপর কাগজের উপর ড্রয়িং করলেই কিন্তু নিচে যে ছাপটা আছে সেটা বসে যাবে। তো আমি এখানে ফ্রি হ্যান্ডে এঁকে নিচ্ছি। প্রথমে আমি এই পাশে একটা ফুল করেছি, এরপর অপোজিটে মানে বিপরীত পাশে আরেকটা ফুল করেছি। এরপর উপর সাইডে ত্রিকোণ শেপ করে আর কি ফুলের ডিজাইনটা আমি এঁকেছি। এরপর মাঝখানে এরকম করে একটা ডিজাইন এঁকে নিচ্ছি। এই যে এটা আসলে বিভিন্ন সাইজের বাচ্চাদের ড্রেস অনুযায়ী ডিজাইনগুলো ছোট বড় হয়ে থাকে। যেমন বড় কোটির মধ্যে একটু বড় বড় করে আঁকতে হয়, আর ছোট কোটির মধ্যে একটু ছোট ছোট করে আঁকতে হয়। এজন্য কিন্তু বিভিন্ন সাইজের জন্য এই ডিজাইনগুলো ছোট বড় হয়। তো আমি এই যে এই সাইজের মধ্যে এটা এঁকে নিয়েছি, আর ভিতরে কিন্তু দেখতেই পেয়েছেন যে আমি ছোট ছোট পাতার শেপ করে ডিজাইন করে নিয়েছি, উল্টো পাতার শেপ করে। এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আমি উল্টো পাতার শেপ করে দিয়েছি। তো এই যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেখানে কিন্তু আমি এরকম করে ঢালপালা আর লতা দিয়ে ডিজাইনটাকে ভরাট করে দিচ্ছি। এটা আসলে কোনো ডিজাইন ফিক্সড নেই যে এভাবেই আঁকতে হবে। যেহেতু ছোট বড়র উপরেই ডিজাইনটা ডিপেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু এটা যখন আঁকা হবে তখন কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করে ডিজাইনটা নিতে হবে। তো এই যে আমি যে ফাঁকার অংশগুলো আছে প্রত্যেকটাতে এরকম করে ভরাট করার জন্য উল্টো পাতা শেপ দিয়ে ডালপালাগুলো এঁকে নিচ্ছি। তবে এখানে চাইলে আপনারা কিন্তু যখন ড্রয়িং করবেন এই পাতার শেপ যদি কম দিতে চান, মানে ডালপালার পরিমাণ যদি কম দিতে চান, তাহলে কিন্তু ফুলের পরিমাণ বাড়াতে হবে। আর মাঝখানে যে কলকা টাইপের একটা ডিজাইন করেছি সেটাও কিন্তু দু একটা আরও বাড়িয়ে দিতে পারেন। তাহলে কিন্তু দেখা যাবে ওই ডিজাইনগুলো দিয়ে অনেকটা কাভার হয়ে যাবে। তখন এই ডালপালা পাতার ডিজাইনটা কম হলেও চলবে। সেটা আসলে যার যার ইচ্ছে মতো ডিজাইন অনুযায়ী এটা আর্ট করা যাবে। তো আমি এই সাইডেও সেমভাবে ফাঁকা জায়গাগুলো এরকম উল্টো পাতার শেপের ডাল দিয়ে ভরাট করে নিচ্ছি।
আর সেমভাবে আমি উপরে যে ফাঁকা অংশ আছে সেখানেও কিন্তু এরকম করে ছোট ছোট পাতা দিয়ে উল্টো পাতা শেপ যেটা আর কি এটা দিয়ে আমি ডালপালা এঁকে নেব। তো এখানে আমি বডির ২টা কোটির মধ্যে আমি ২ পাশে সেম করে এঁকে নিয়েছি। আর এখন নিচের সাইডে আমি যে প্যানেল সাইডটা আছে সেখানে কাজ করব। তো এজন্য যে প্যানেলের একদম নিচের অংশ আছে আমি একটা বর্ডার লাইন এঁকে নিয়েছি। এরপর দেন বর্ডার লাইন অনুযায়ী আমি উপরে এটাকে ড্রয়িং করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এক পার্ট হওয়াতে নিচের অংশটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি এখন এটার উপর সেম টু সেম করে জাস্ট ড্রয়িংটা করে নেব। একবার এরকমভাবে ড্রয়িং করে নিলে হয় কি প্রত্যেকটা ডিজাইন আর কি সমানভাবে হয়। তো এজন্য এরকম করে ড্রয়িং করে নিলে সুবিধা হয়। আর যারা এরকম করে নিতে চাচ্ছেন না তারা কিন্তু কার্বন দিয়ে উপরে ছাপ দিয়ে নিতে পারবেন। তো এই তো আমি ডিজাইনটা এরকম করে বসিয়ে উপরে জাস্ট এঁকে নিচ্ছি। এরকম করে কিন্তু আঁকতে পারলে সুবিধা হয় আর প্রত্যেকটা ডিজাইনও একই রকম হয়, সেম টু সেম হয়। তো এরকমভাবেই আমি বসিয়ে পুরো প্যানেলটা এঁকে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো প্যানেলটা আমি এঁকে নিয়েছি। তো উপরে বডি আর নিচের প্যানেলটা আঁকা শেষ হয়ে গেছে। এখন শুধু মাঝখানে আমি কয়েকটা ছিটা ফুল দেব। আর এজন্য আমি একটা ছিটা ফুল এঁকে নিয়েছি। তো ওইটাকে আমি সেমভাবে প্রত্যেকটা মানে ঘেরের যে অংশটা আছে সেখানে আমি ছিটিয়ে বসিয়ে দেব। এটা আসলে যে আমার যে বড় হবে সেটা অনুযায়ী দূরত্ব দিয়ে এটাকে আমি জাস্ট ছিটিয়ে এটাকে এঁকে নেব। এরকম করে নিচে বসিয়ে ডিজাইনটা করব। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন।